ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য এবারে কোন কোন ইম্পর্টেন্ট রচনাগুলো আসতে পারে। দেখো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমরা সবাই জানো, একটা মাত্র রচনা বলবো যে রচনাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা কমন পাবেই। একটা রচনা বলবো, একটাই কমন আসবে, আমার আইডিয়া। ঠিক আছে? তো আজকে তোমাদের যে রচনাগুলো শেয়ার করব, একটার সাথে আরও কয়েকটা এক্সট্রা তোমাদেরকে শেয়ার করে দেবো, কিন্তু একটা রচনা হবে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর সবথেকে বেশি আসতেই পারে। তোমরা ওই একটা পড়লেই আশা করছি কমন পাবে, কারণ টেস্টে বহুবার এই প্রশ্নটা এসেছে। তোমরা টেস্ট পেপার খুললেই এই প্রশ্নটা দেখতে পাবে। ঠিক আছে? তো এই রচনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাকে পড়ে যাবে। আর উচ্চ মাধ্যমিকে কিন্তু বেশি বেশি দেরি নেই, ভালো করে প্রিপারেশন শুরু করো আর চেষ্টা করো নিজের সব থেকে বেস্টটা দেওয়ার। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলনামূলকভাবে বাংলার পাঠটা সহজ হবে বলে আমার ধারণা। ঠিক আছে? ইতিহাসের পাঠটা একটু কঠিন হবে বলে আমার ধারণা। দেখো, একটা রিদম চলে, কোনো বছর একটু কঠিন, কোনো বছর একটু সহজ, এরকম প্রত্যেকটা বিষয়ই হয়। এবছর বাংলার পাঠ সহজ হবে বলে আমি ধারণা করছি। তোমরা যদি বাংলার প্রিপারেশনটা একটু ভালো করেই করো, তোমরা কিন্তু অনায়াসে বাংলায় ভালো নম্বর তুলতে পারবে। ইতিহাসেও পারবে, আশা করি একটু বেশি পড়তে হবে। এমসিকিউ তোমরা কমন পেলেও এসে কেউ একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বলে আমার আইডিয়া। ঠিক আছে? যদিও ইতিহাসের পাঠ নয়, বাংলার পাঠ, তো বাংলার আলোচনায় ফিরে আসি। তো বাংলার যে রচনাগুলো দেখো, সব থেকে যেটা সহজ থাকে সেটা হচ্ছে জীবনীমূলক রচনা। তো জীবনীমূলক রচনার কিছু গুরুত্ব বা কিছু পয়েন্ট আমি আজকে তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। দেখো, তোমরা যেটা রচনা লিখবে, ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে কি হয়, তোমাদেরকে কিন্তু তার সংক্ষিপ্ত বিষয় দেয়া থাকে। অর্থাৎ তোমরা যদি একটু বিস্তারিতভাবে লেখার ক্যাপাসিটি থাকে, তোমরা কিন্তু সেখান থেকেই লিখতে পারবে। দেখো, তোমাদেরকে যে নামগুলো আমি বলে দেবো, অর্থাৎ যেগুলো জীবনীমূলক রচনা, সেগুলো বলে দেওয়ার কারণ কি, এর সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন তুমি লিখে রাখবে। ম্যাক্সিমামটা দেখবে অপশনে দিয়ে দিয়েছে, তোমরা দেখবে দেয়া থাকবে, একজন কবির নাম দেওয়া আছে, তার সম্পর্কে দেওয়া আছে, বাবার নাম সম্পর্কে দেওয়া আছে, কবে জন্মেছে দেওয়া আছে, কবে মারা গেছে দেওয়া আছে, কয়েকটা জীবন বেস্ট ঘটনাগুলো দেওয়া আছে, কয়েকটা কবি 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 হলে কাব্যগ্রন্থ, বা যদি লেখক হয় তার গল্প, এরকম লেখা থাকে। তো এতে কি হয় যে তুমি তার বিষয় সম্পর্কে কিন্তু একটা ধারণাই পেয়ে যাচ্ছ। শুধু যদি এক্সট্রা কিছু তুমি পড়ে রাখো, তাহলেই কিন্তু অতি সহজে বিষয়টা তোমরা পারবে। ঠিক আছে? তো যেটা বললাম মনে রাখবে। তো বেশি কথা বলবো না, চলো শুরু করি। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা স্ক্রিনে আজকে দেখতে পাবে। তো স্টুডেন্ট, তোমরা দেখো, আজকের যে রচনাগুলো বলবো তার ভেতরে তোমরা 100% কমন পেয়ে যাবে। একটা রচনা তোমাদের লিখতে হবে। সো তোমরা থাম্বনেইলেই দেখতে পেয়েছো, আমি একটা রচনা দেবো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আসার সব থেকে বেশি চান্স রয়েছে। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, জীবনীমূলক রচনা। ধরে রাখো, মাইকেল মধুসূদন দত্ত এবারের পরীক্ষাতে আসছেই। তোমরা টেস্ট পেপার ঘেটে দেখবে, ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রেই এটা চলে এসেছে স্কুলে। তো মনে রাখবে যে এই যে মাইকেল মধুসূদন দত্ত, এগুলোর সাথে আমি আরও কয়েকটা অপশনাল বলে দেবো, যারা যদি তোমরা পড়তে চাও পড়ে রেখো, তাহলে তোমাদের সম্ভাবনা আরও বাড়বে। জীবনানন্দ দাস, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী আর কাজী নজরুল ইসলাম, এই কয়েকটা যদি তোমরা পড়ে যাও, আর তোমাদের কোনো রচনা পড়তে হবে না, কারণ এই কয়েকটার ভেতরেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের তো একটা রচনায় লিখে আসতে হবে আলটিমেটলি। ঠিক আছে? তো দেখো, আরও কয়েকটা রচনা যদি কেউ চাও, আমি তাদের জন্য সাজেস্ট করে দিচ্ছি, যারা অন্যান্য বিষয়গুলো পড়তে চাও। দেখো, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সমাজের প্রতি, এটা ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, গাছ লাগাও প্রাণ বাঁচাও, বিজ্ঞান ও কুসংস্কার, আর দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, অর্থাৎ ইন্টারনেটের সুবিধা অসুবিধা এই সম্পর্কে। ঠিক আছে? দেখো, এর ভেতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই কয়েকটা যদি তোমরা পড়ে যাও, মানে তোমাকে যে সাজেশন দিলাম এর ভেতর থেকে যদি তুমি দুটো অন্তত জোর দিয়ে পড়ো, একটা মাইকেল মধুসূদন দত্ত আর একটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, তাহলে তোমরা কমন পাবেই। ঠিক আছে? তাহলে তোমরা যদি জীবনী যে কটা দিয়েছি সে কটাও পড়ো, তাহলে একটা কমন পেয়ে যাবে। তোমাদের তো একটা রচনা লিখে আসা নিয়ে কথা। ঠিক আছে? এত বেশি সাজেশন দেবো না, তো অল্প কয়েকটা সাজেশন দেবো, নিট অ্যান্ড ক্লিন সাজেশন দেবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোমরা এই কটা পড়ে যাও, তাহলেই আশা করছি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।